বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে অত্যন্ত সহজ পদ্ধতিতে একটি রান্না নিয়ে চলে এলাম, আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার পছন্দ হবে। তো এখানে আমি লোহার একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে নেব, খুব একটা সিদ্ধ করব না, ভিতরের ডিমের কুসুমটা যেন হালকা সিদ্ধ হয় সেভাবে করে সিদ্ধ করব। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দেব। ডিম ছেলা হয়ে গেলে আমি এটা কেটে দুভাগ করে নেব। এটা দুভাগ করে রান্না করলেই বেশি টেস্টি হয় খেতে। তো এভাবে করে ডিমগুলো কেটে দুভাগ করে নিয়েছি। এখন এর উপরে আমি কিছু মশলা ছিটিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং লবণ। ওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো ডিমগুলো এখন ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, পোস্ত, কাঁচামরিচ, এটা পেস্ট করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন এই তেলে দিয়ে দেব পাঁচফোড়ন এবং একটি তেজপাতা এবং 3টে শুকনো মরিচ দিয়ে ফ্রাই করে নেব। এখন দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেক ভালোভাবে কষাতে হবে। এখানে পেঁয়াজ রসুন আছে, গন্ধটা যাতে চলে যায় সুন্দরভাবে কষাতে হবে। এখন এখানে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন এবং সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর ওই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে মনে হয় মাছ মাংস খেতে খেতে হাঁপিয়ে উঠি, তখন এই রেসিপিটা যদি হয় অনেক ভালো লাগে খেতে এবং সবাই খেতে পছন্দ করে। আমার বাসার বাচ্চারা তো ডিম খেতে খুবই পছন্দ করে, আর যদি একটু ঝোল ঝোল হয় তাহলে আরও বেশি খেতে পছন্দ করে। তো আই হোপ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু একটা রেসিপি। তো পানিটা ফুটতে শুরু করেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। ঝোলটা যে যেরকম খান সেরকম করে নামাবেন। আমি একটু ঝোল ঝোল করেই নামাবো, কেউ হয়তো একটু মাখা মাখা খেতে পছন্দ করে, তারা ওভাবেই করবেন। তো সবার শেষে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি, 1 টিস্পুন ঘি দিয়ে দেব, ফ্লেভারটা অনেক সুন্দর হবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না, আর আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।